আমাদের গুড় প্রতিদিন 50-60 কেজি হয়। আর হচ্ছে যে সকাল সন্ধ্যা যে রস, এই রসটা শহরের মানুষ আমার এখানে খাইতে আসে। আর গ্রামের মানে যে একটা কমিটি, যে একটা শাসন, সেই শাসন আছে, ইনশাল্লাহ আমার আর কি ভালোই হয়। এখানে কুষ্টিয়ায় যে বাইপাসের পাশে রস পাওয়া যায় শুনছি, ওই জন্যই আর কি এত ভোরবেলা গাড়ি নিয়ে আসা। আসলে এগুলা একটা আনন্দ দেয়। ছোট ভাই বড় ভাই সবার সাথে এসেছি রস খাওয়ার জন্যই, ফ্যামিলির জন্য নিয়ে যাব কিছু। শহরে আসছে অনেক বছর পরে, এই যে বাইপাসে নাকি রসটা পাওয়া যায় আর কি, খেজুরের রস, তো আসলাম সেই উদ্দেশ্যে রস খাওয়ার। এক নম্বর খাঁটি গুড়, খাঁটি রস বিক্রয় করি খুব সুন্দরভাবে, এবং অর্ধেক রস আমার এই সন্ধ্যাবেলায় বিক্রি হয়ে যায়। আর বাকি রসটা রাত্রে যে রসটা থাকে, ওই রসটা সকালবেলা দেখা যাচ্ছে কি যে ছেলেবেলে খাওয়া যায়, কিছু বাঁচলো তো ওইগুলো আমরা জাল দিয়ে এক নম্বর গুড় দেয় করি। তো দেখা যাচ্ছে কি রসগুলা জাল দিলে 40-50 কেজি গুড় হয়। এই গুড়গুলো আমরা 250 টাকা মূল্য বিক্রি করি। আমরা এখান থেকে গুড়ি নিই এবং বাড়ির কাছে এই গুড় নিয়ে সুবিধা হয়, সবাই নিতে পারে। যে পিঠা খায়, ক্ষীর রাঁধি খায়, পায়েস রাঁধি খায়। আর এখানকার আসল হলো গুড়, খাঁটি গুড়। আমরা এখান থেকে গুড় নিয়ে যাই, সেই গুড় নিয়ে যাচ্ছে যে আমরা এখান থেকে রস নিয়ে যাই বাড়ির কাছে। এখান গুড়টা ভালো হয়, আবার এখান ঠেকো হয়, আমরা এখান থেকে এসে নিয়ে যাই। এই বছর প্রায় 5 কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একটি গাছে 1 লিটার রস থেকে প্রায় 150 গ্রাম গুড় উৎপাদন হয়ে থাকে, এবং এক্ষেত্রে মোট উৎপাদিত রসের প্রায় 4 ভাগের 1 ভাগ জুস অর্থাৎ রস হিসাবেই খাওয়া হয়ে থাকে। তো এক্ষেত্রে বেশ কিছু তরুণ উদ্যোক্তা এগিয়ে আসার জন্য গ্রামীণ কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।